আজকের দিনটা তো আমাদের কাছে একটা খুব স্পেশাল একটা দিন ছিল। সেই স্পেশাল দিনের স্পেশাল কাজ মিটিয়ে এখন যাচ্ছি মামার বাড়িতে। আর স্পেশাল দিনে কি স্পেশাল কাজ ছিল সেটা তোমরা দেখতে পাবে আমার বড় ব্লগে, যেটা খুব শিগগিরই আসতে চলেছে। তো চলো এখন যাব মামার বাড়িতে। আর মামার বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমি আমাদের বাড়ি থেকে ঘুরে এসেছি, সেখান থেকেই এখন যাচ্ছি আমার মামা বাড়ি, সেটা হচ্ছে শ্রীরামপুর। তোমরা তো সবাই জানো আমার মামা বাড়ি শ্রীরামপুর, কারণ এর আগে অনেকবারই আমি গেছি মামার বাড়িতে। হ্যাঁ, তোমাদেরকে সাথে নিয়ে একবারই হয়তো গেছি। তো মামা বাড়িতে তো চলে এসেছি। এখানে এসে দুষ্টু দেখো না, ওটা হচ্ছে আমার মামিয়া, আমার মামিয়ার কোলে আর দুষ্টুর মামিয়ার কোলে ঘুরছে। আর এখানে দেখো জোর করে দিল, জোর করে দিতে চাইনি, আমাকে জোর করে ব্ল্যাকমেল করে তারপর নিতে হলো। বহুত বড়িয়া। লাবণী খুব কিউট একটা মেয়ে, মানে সত্যি ও আমার ভাইয়ের বউ নয়, ও তো আমার নিজেরই বোন। আর ও আমাকে সেটাই মনে করে যে আমি ওর মানে কবেকার মানে মেলে মেয়ে বিছড়ে হওয়া দিদি, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে এখন বন্ডিংটা সেই রকমই। কারোর যেন নজর না লেগে যায়, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সারা জীবন যেন এইরকমই থাকে আমাদের সম্পর্কটা। জানি এর মাঝখানে আরও অনেকে আসবে হয়তো মাঝে মাঝে। হ্যাঁ, আমাদের তো মাঝে মাঝে খুব ঝগড়াও হয়। আর যখন ঝগড়া হয় আমি ফোন সুইচ অফ করে রেখে দেবো, আর লাবণী আমাকে ফোন করে পাবে না। ওর জামাইবাবু মানে সৌগাতর ফোনে ফোন করবে, আমার শাশুড়ি মায়ের ফোনে পর্যন্ত ফোন করবে। মানে এই রকম ব্যাপার হয়, এরকম রাগ করি, ও আমার রাগ ভাঙাবে। আবার ওর রাগ হলে ও এখনও ওর অতটা রাগও আমাকে দেখতে হয়নি, জানো তো। তো আমি ওকে রাগটা দেখাই বেশিরভাগ। তো এইটাই হচ্ছে ব্যাপার, এই রকমই যেন টক ঝাল মিষ্টিভাবে সম্পর্কটা থাকে। আর এটা হচ্ছে আমার মাসি। তো মাসি এসছে, আমরা এসছি সেই খবর পেয়ে। মাসির বাড়ি একদম পাশেই। তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে এক গাদা ডিমের অমলেট, এত রকমের মিষ্টি, বাপরে বাবা। আমি আবার সৌগতকে বললাম যে তুমি একটা ওকে খাইয়ে দাও, বেচারি ও কিছুতে খাবে না, সে আমি বলছিলাম বলে জোর করে তাও খেয়েছে। তো আমি ওর জন্য কেক এনেছিলাম, আমি খাবো না তাও সেই আমাকে জোর করে খাওয়ালো। আমি আমার বুকে বললাম যে আয় তোকে একটু খাইয়ে দিই। জানো কেকের মধ্যেও চুল, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, ওটা আমার চুল না আগে থেকেই ছিল জানি না। তারপর যাই হোক বাড়ি ফিরে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসেছি। খেয়ে যে কী শান্তি লাগছে, কারণ সারাদিন আজকে প্রচুর ধকল গেছে, আর ভালো লাগছে না। তারপরে আমি কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম, তারপর লাবণী মামাবাড়ি থেকেও কিছু টুকটাক জিনিস আমাকে পাঠিয়েছে। আর এখানে মা রাত্রের জন্য রান্না করছে। রাত্রে মা রান্না করেছিল চিকেন কষা আর ভাত। তো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে আজকের দিনটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।